1973 সালে কার্ল ভন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী মৌমাছির উপরে সে গবেষণা চালায়। তিনি গবেষণা চালিয়ে গোটা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেন এবং তিনি একটা বইও লেখেন। সে বইয়ের নাম হচ্ছে দ্য ড্যান্সিং বিজ। তো উনি কিছু তথ্য দেন, যে তথ্য তিনি দিয়েছেন, যে তথ্যের ভিত্তিতে তিনি নোবেল পুরস্কার পাইছেন, সেই তথ্য 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠাকঠুক মেরে তুমি তোমার চেহারা কিবলামুখী করলে পূর্ব অথবা পশ্চিম দিক, কয়েকটা সেজদা মারলে আর ভাবতেছ আমি ইমানদার হয়ে গেছেন। না না, শুধু চেহারা ঘুরালে ইমানদার হওয়া যায় না, পুণ্য হাসিল করা হয় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য, প্রকৃত পুণ্য লাভ করার জন্য তোমার 1 নম্বর কাজ হলো তোমাকে ঈমান আনতে হবে। ভালো করে কি আনতে হবে? ঈমান আনতে হবে আগে। কার প্রতি ঈমান আনতে হবে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিচ্ছেন, নিজেই এক্সপ্লেইন করছেন, তাফসীর করছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কয়টা বলেন? কয়টা? শুধু একজনকে মানলাম, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হলো না। রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না, হলো না। আবার কিতাবকে মানলাম, শুধু নামাজে মানলাম, সমাজে মানলাম না, তাও হলো না। ঠিক কি না? কোরআন শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, এটা তো প্রতারণা, এটা ধোঁকাবাজি, কারসাজি এগুলো। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, কোরআন হচ্ছে কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? সব আছে এর মধ্যে। আপনি কি চান? এর মধ্যে ওষুধও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ওষুধের তথ্য আছে যা পৃথিবীর কোন ওষুধ কোম্পানিতে নাই। এটা কিয়ামত পর্যন্ত কোন ওষুধ কোম্পানি ওষুধ বানাতেও পারবে না। বলবো? একটু বলি, শোনেন। পৃথিবী কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই ওষুধ বানাতে পারবে না যা খুলনাতে উৎপন্ন হয়, সুন্দরবনে হয়। বলেন কি হয়? বলেন কি হয়? মধু। এই মধু পৃথিবীর কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাতে পারবে? আসতে বলবেন না, পারবে? ক্ষমতা আছে কারো? কোনোদিন হবে না। কোরআন দেখেন কি তথ্য দেয়। আপনি শুধু যে ভাববেন যে কোরআন শুধু নামাজের কথা বলে, দেখেন কি তথ্য দিচ্ছে। 1973 সালে কার্ল ভন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী মৌমাছির উপরে সে গবেষণা চালায়। তিনি গবেষণা চালিয়ে গোটা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেন এবং তিনি একটা বইও লেখেন। সে বইয়ের নাম হচ্ছে দ্য ড্যান্সিং বিজ। তো উনি কিছু তথ্য দেন, যে তথ্য তিনি দিয়েছেন, যে তথ্যের ভিত্তিতে তিনি নোবেল পুরস্কার পাইছেন, সেই তথ্য 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন, উনি কি তথ্য দিয়েছেন না তথ্য পাচার করেছেন? তথ্য নিয়েছেন, এখান থেকে তথ্য নিয়েছেন, কোরআন থেকে নিয়েছেন। যেরকম তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে
প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার মধু সংগ্রহ করে, ফিমেল ওয়ার্কার বি যেগুলো, স্ত্রী মৌমাছি যেগুলো, সেগুলোই মধু সংগ্রহ করে, এটা তিনি নির্ণয় করলেন। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফিমেল ওয়ার্কার বি যে মধু সংগ্রহ করে তা কোরআনে বলে দিয়েছে। এখানে আলেম উলামা আছেন, দেখেন আমি স্ত্রী মৌমাছির কথা আল্লাহ পাক কেমন করে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মৌমাছিকে, আল্লাহ স্ত্রী মৌমাছিকে ইঙ্গিত করলেন, ওহী দিলেন, তাকে জানান দিলেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান। ইত্তাখিদি মুযাক্কার নয়, মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গ, এটা মুয়ান্নাস না। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে জানান দিলেন, তোমরা কি করো, বাসা বানাও পাহাড়ের পাদদেশে, গাছের ডালে ডালে। এই যে স্ত্রী মৌমাছিকে মৌচাক বানাতে বললেন, এই তথ্য ১৫০০ বছর আগে দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআন মানব রচিত নয়। আবার ওই বিজ্ঞানী প্রমাণ করতে গিয়েছেন, তিনি বলছেন, যখন কোন কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ফ্রন ফ্রিজ এই নাচের নামটা দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন আগে জানিয়ে দিচ্ছে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কোরআন কত আগে তথ্যগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমরা যে মধুগুলো খাই, যে মধু পান করি, এই মধুটা বর্তমান সময়ে এসে বিজ্ঞানের নিখুঁতভাবে গবেষণা করে বের করেছেন, এই আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে, মৌমাছির পেট থেকে বের হয়। এই আশ্চর্য তথ্যটি মহান রব্বুল আলামিন এই তথ্যটাও ১৫০০ বছর আগে দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা, আছে না, يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের নিরাময়। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা ফিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সুন্দরবন কাছে তো টের পান না। এই সুন্দরবনের যে মধু আর আমার আপনার ঘরের পাশে যে মধু, দিন রাত তফাৎ, কিন্তু ওটা ফ্রেশ বেশি, ওটা আরো বেশি কার্যকরী। এখানে ১ কেজি মধুর দাম কত? মাত্র ৮০০-১২০০ কোনো মধু হবে? আচ্ছা ঠিক আছে, ২০০০ই ধরেন, ১ কেজি মধু ধরেন ২০০০। কিন্তু ১ পাউন্ড মধু বানাতে, গবেষণায় এসেছে, ১ পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এদের যদি দিন লেবার অনুযায়ী যদি না হতো তাহলে কি করতেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? পাখা তো নাই আমাদের, ওর তো পাখা আছে। আল্লাহু আকবার। ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। ৮০,০০০ কিলোমিটার। অন্য একটা গবেষণার তথ্যে এসেছে প্রায় ১৪,৫০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করলে পরেই ১ পাউন্ড মধু বের হতে পারে, যা গোটা পৃথিবীকে ৩ বার প্রদক্ষিণ করা যাবে। গোটা পৃথিবী ৩ বার ঘোরা যাবে। এই পরিমাণ
ভ্রমণ করতে হয় মৌমাছিকে 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু তৈরি করার জন্য। এখন বলেন মধুর দাম কত? 1200, 12,000, 12 লাখ দাম দিতে পারবেন আপনি? আল্লাহু আকবার। আর সেই মধুর ভিতরে যারা ভেজাল দেয় তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার, একবার না। আগের যুগের দাদারা হসপিটাল চেনে নাই, আগের যুগের দাদিরা চশমার জন্য দোকানে যায় নাই। যা খেয়েছেন ভেজাল মানুষও ছিল না, ভেজাল খাদ্যও ছিল না। আর মানুষও ভেজাল, খাদ্যও ভেজাল। কোরআন তো শেফা, কোরআন পড়লে, কোরআন মানলে অসুখও হবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার দেখেন এই মৌচাকের মধু যেন নষ্ট না হয়। এই মৌচাকের ভিতরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস। ধরেন এখন আমাদের এখানে তাপমাত্রা আছে, আজকে একটু গরম বেশি, 25-26 হবে। 25-26 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, মৌচাকের ভিতরে নরমালি তাপমাত্রা থাকতে হবে মধুগুলোকে ঠিক রাখার জন্য 35 ডিগ্রি সেলসিয়াস। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ছাপায়া বারবার নড়ায়া তাপমাত্রা বাড়ায় ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আবার যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, তখন ওদের পাখাটা উল্টা করে আবার ঝাপড়ায়, উল্টা করে, যেন তাপমাত্রাটা যেন বাহির থেকে কিছু বাতাস ঢুকে যেন তাপমাত্রা 35-এ চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সব তথ্য কোথায় আছে বলেন তো? বলেন কোথায় আছে?